আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে ভিডিও বা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল এর বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমএস এক্সেল দিয়ে আমরা বিভিন্ন শীট তৈরি করব ধারাবাহিকভাবে। টিউটোরিয়ালগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আকারে দিয়ে দেব। আপনারা যে প্লে লিস্টটি দেখে খুব সহজেই বিভিন্ন শীট তৈরি করা শিখে যাবেন ইনশাল্লাহ। তো এই এক্সেল দিয়ে আসলে কি করা হয়? এমএস এক্সেলের কাজটা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে আমরা বিভিন্ন ধরনের পত্রিকায় বিভিন্ন সার্কুলার দেখতে পারি যে তাদের কোম্পানিতে কম্পিউটার অপারেটর দরকার। তো এই কম্পিউটার অপারেটরদের কাজ হচ্ছে বিভিন্ন এমএস সম্পর্কে তাদের ধারণা নেওয়া। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস এক্সেট্রা। এসব বিষয়ে তারা খুব দক্ষ হয়ে থাকে। তো আজকে আমরা সেই এমএস এক্সেলের কাজ সম্পর্কে জানবো। তো এমএস এক্সেলের আসলে কাজটা কি সেই বিষয়ে আমরা প্রথমে দেখে নিই। তো এমএস এক্সেলের কাজটা হচ্ছে, দেখুন এইখানে স্যালারি শিট আছে। তো এমএস এক্সেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্যালারি শিট তৈরি করতে পারি, স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করতে পারি। আমাদের স্টুডেন্ট রেজাল্ট শিটটা তৈরি করা আছে একটা, আমি আপনাদের দেখাই। দেখুন, আপনারা খুব সহজে দেখতে পাবেন স্টুডেন্ট রেজাল্ট শিট। দেখুন এখানে কিন্তু এরকম রেজাল্ট আমরা দেখতে পারি বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি করে। তারপরে স্যালারি শিট, ইলেকট্রিক বিল শিট। দেখুন ইলেকট্রিক বিল শিটের যে শিটটা আছে এই শিটটা দেখুন। এখানে কার কত টাকা বিল, কীভাবে কী সব কিছু অটোমেটিক যোগ হয়ে যায়। তো এই বিষয়গুলো এইগুলো কীভাবে তৈরি করতে হয় এইসব বিষয়গুলো আমরা এই এমএস এক্সেলের মাধ্যমে শিখতে পারবো ইনশাল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে আমার টিউটোরিয়ালগুলো ফলো করুন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে এমএস এক্সেল, এমএস ওয়াজ, এমএস পাওয়ার পয়েন্ট সব কিছুই খুব ইজিলি শিখতে পারবেন। তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে এমএস এক্সেল। তো তাই আমাদের বেশি কথা না বলে এই এমএস এক্সেলের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো এমএস এক্সেলের জানতে গেলে আমাকে প্রথমেই এমএস এক্সেল কীভাবে যোগ করে, কীভাবে বিয়োগ করে, কীভাবে গুণ করে, কীভাবে ভাগ করে, ফিল্টার করে, এইসব বিষয়গুলো জানা জরুরি। এবং আরও যে বিষয়গুলো আছে তা নিয়েই আজকে আমরা আলোচনা করব, যাতে আপনারা পরবর্তীতে যখন আমরা কাজ করা শুরু করব সহজেই এই কাজ বুঝতে পারেন। তো এমএস এক্সেল ফাইল তৈরি করার জন্য আমাদের কম্পিউটারের বা ডেস্কটপের মূল পেজ আসতে হবে, ফার্স্ট পেজ আসতে হবে। ফার্স্ট পেজ আসার পর ব্ল্যাঙ্ক পেজে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এইখান থেকে আপনারা দেখুন নিচে নিউ লেখা আছে, এই নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এইখানে একেবারে নিচের দিকে চলে আসবেন, নিচের উপরেরটা। এইখানে আসার পর দেখেন এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে আপনারা ক্লিক করলে আপনাদের দেখুন এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো এরকম ফোল্ডার ক্রিয়েট হলে আপনারা এখানে ফোল্ডারের নাম দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন এটা নাম দিয়ে নেবেন। তো আমি নাম দিচ্ছি আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তাই আমি ফার্স্ট ক্লাস নাম দিয়ে নিলাম। ফার্স্ট ক্লাস নামটা দিয়ে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে নেবেন। এই নামটা পরবর্তীতে আপনারা চেঞ্জও করতে পারবেন। এখানে চেঞ্জ করার জন্য আপনারা এখানে যাবেন, রাইট ক্লিক করবেন এবং নিচের দিকে দেখেন এই যে রিনেম। তো এই রিনেম করলে আপনারা এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। ওটা আপনাদের এই ফাইলটা ওপেন করবেন, ডবল ক্লিক করে ফাইলটা ওপেন করার পরে আপনারা এখানে ক্লোজ করে দেবেন, এখানে ক্লোজ করে দেবেন, এটার দরকার নেই। তো এখানে দেখেন আপনাদের একটা ফর্ম বা একটা ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মে আপনাদের কাজ করতে হবে। তো আমি ইতিমধ্যে আপনাদের দেখাইছি। তো এই ধরনের কাজ আপনারা এখানে করতে পারবেন খুব সহজে, এবং সব কোম্পানিতে এই ফর্মে সব হিসাবের ফর্ম তৈরি করা হয় বা বিভিন্ন শীট তৈরি করা হয়। তো এই শীট করার জন্য আমরা এখানে যোগ বিয়োগ খুব সহজেই করতে পারি। তো আজকে আমরা প্রথমে শিখব যেগুলো বিষয় সেটা হচ্ছে যোগ করা। তো চলুন আমরা প্রথমে যোগ করা শিখি। তো যোগ করা শেখার জন্য আমাদের দেখুন এইখানে আমি 5-এর সাথে 5 এই গড়ে দিলাম 5। তো এই 5 আর 5 আমি যোগ করব, এই 5 আর 5 আমি যোগ করব। তো এই 5 আর 5 যোগফলটা আমি এইখানে বের করব। সাপোজ মনে করেন আমি এইখানে বের করব, কিংবা এইখানে আপনি যেখানে ইচ্ছা বের করতে পারেন, এইখানে যেখানে ইচ্ছা আপনি বের করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এইখানে বের করব, এই দুইটার যোগফল আমি এখানে বের করব। এখানে বের করার জন্য আমাদের যে ঘরটাতে আমরা ফলাফল বের করব সেই ঘরটাতে ক্লিক করার পরে আমাদের সমান চিহ্ন দিতে হবে। তো আমি সমান চিহ্নটা দিয়ে নিলাম। এবার আমাদের এই ঘরটার সাথে আমরা এই ঘরটা কী করব, যোগ করব। তো এই ঘরটা যোগ করার জন্য আমাদের এই ঘরটা ক্লিক করতে হবে। এই ঘরে এসে এখানে মাউসে ক্লিক করলে আমাদের এই ঘরটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা শিফট চেপে প্লাস সমানের উপরে যে প্লাস চিহ্নটা আছে ওইটা ক্লিক করব, প্লাস তারপর আবার এইখানে ক্লিক করব। দেখুন তাহলে আমাদের এই ঘরটাও সিলেক্ট হয়ে গেল, এই ঘরটাও সিলেক্ট হয়ে গেল, মাঝখানে একটা কি প্লাস চিহ্ন। তো তারপরে আপনারা কী করবেন, এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করলে দেখুন 5 আর 5 কত হয়, 10। আমাদের 5 আর 5 10 বের হয়ে গেল খুব ইজিলি, খুব সহজে কিন্তু আমরা এটা বের করতে পারলাম। তো তারপরে আমরা এইখানে আসেন, আপনারা একাধিক করতে পারবেন,
ও আরেকটা বিষয় আমি বলে নিই, এখানে কিন্তু আপনাকে পরবর্তীতে যখন আপনি সংখ্যা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনাকে এইখানে আর এত কিছু করতে হবে না, এত ঝামেলা করতে হবে না। আপনি এখানে জাস্ট 5-এর পরিবর্তে আপনি যদি মনে করেন এখানে আপনার 10 দরকার, আপনি 10 করেন, দেখেন এখানে 15 হয়ে গেল। আবার এখানে মনে করেন আপনার 45 দরকার হয়ে গেল, আবার এখানে আপনার এত দরকার, আপনি যে কোনো ঘর চেঞ্জ করবেন এইখানে অটোমেটিক কী হবে, তার যোগফল বসে যাবে, অটো, এটা অটো বসে যাবে, যোগফলে অটো বসে যাবে। তারপরে আপনি আবার এখানে আসেন, এখানে মনে করেন আপনি 23, আপনি 3 ঘর যোগ করতে চাচ্ছেন, কিংবা আপনি একাধিক আরও ঘর নিতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনার কাজের প্রয়োজন অনেক ঘর যোগ করতে হতে পারে। তো যোগফল বের করবো আমি এই ঘরে। যোগফল বের করার জন্য আমি বলছি প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের একটা সমান চিহ্ন দিয়ে নিতে হবে, সমান চিহ্ন দিয়ে নিলাম। তারপর আমাদের প্রথম ঘরটা সিলেক্ট করলাম, শিফট চেপে প্লাস চিহ্ন দিলাম, তারপর দ্বিতীয় ঘরটা সিলেক্ট করলাম, শিফট চেপে প্লাস চিহ্ন দিলাম, তারপরে ঘরটা, তারপরে আবার প্লাস চিহ্ন, তারপরে পরের ঘরটা সিলেক্ট করলাম এবং ইন্টার দিলাম। দেখুন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল যেটা দরকার সেটা কিন্তু আমাদের এইখানে চলে আসছে। এখন আপনাদের এখানে একটা জিনিস চেঞ্জ করতে হতেই পারে, আপনি এখানে চেঞ্জ করে দেন, 55 দেন, দেখেন আপনার কিন্তু এখানে অটো যোগফলটা হয়ে যাবে। আপনার যে কোনো ঘরে আপনার পরবর্তীতে কাজ করতে হতে পারে, তো আপনারা পরবর্তীতে কাজ করলে এরকম আপনাদের যোগফলটা অটো এখানে আপডেট হতে থাকবে, এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না। তো আমরা খুব সহজেই যোগ করা শিখে নিলাম। এরপরে আমরা শিখব কি, তো এখানে আপনাদের একটা জিনিস বোঝায়, আপনাদের অনেক সময় হতে পারে যে এগুলো সব কিছু কেটে দেওয়া প্রয়োজন, তো আপনারা এখানে কেটে দেওয়ার জন্য আপনারা এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিলিট, আপনাদের কিবোর্ডে একটা ডিলিট অপশন পাবেন, সেই ডিলিট অপশনে ক্লিক করলে আপনারা ডিলিট করে দিতে পারবেন। এবং আরেকটা দেখেন, এখান থেকে আপনার এই ঘরে, তারপরে এই ঘরে আপনার আসার এরকম মাউস ক্লিক করে করে না এসে আপনি আপনাদের উপরে একটা ট্যাব, কিবোর্ডে একটা ট্যাব নামে কিবোর্ড আছে, বাটন আছে, যেটা ক্যাপিটাল লিটারের উপরে এই ট্যাব বাটনটা, এখানে ক্লিক করলে আপনাদের বাটনটা অটোমেটিক কী হবে, অটোমেটিক ঘর চেঞ্জ হতে থাকবে। তো এখানে আপনারা আবার আরেকটা দেখেন, আপনাদের কিবোর্ডে 4 স্কোয়ার নামে যে একটা কিবোর্ড আছে, যেমন উপর, নিচ, ডান, বাম, এরকম আপনাদের দেখেন, এখানে ক্লিক করলে আপনারা এখানে ঘরটা মাউসে এই কিবোর্ডের সাহায্যে পাল্টাতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তারপরে আমরা শিখব কি, বিয়োগ করা। তো বিয়োগও সেম, আপনি মনে করেন এখানে আপনি 20 থেকে বিয়োগ করবেন কত, 20 থেকে বিয়োগ করবেন আপনি 10, ওকে, আমি 20 থেকে 10 বিয়োগ করব, আমার দরকার বা আমার কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন, তখন আপনারা এই ঘরে ফলাফলটা নেবেন। এই ফলাফল নেওয়ার জন্য আপনাকে সমান চিহ্ন দিতে হবে, তারপরে এই ঘর থেকে আপনার এই ঘর বিয়োগ করবেন। দেখুন এখানে কিন্তু আমি একটা ঘর স্পেস দিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই, আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। এখানে আমি দিলাম, তারপরে বিয়োগ দিলাম, তারপরে আবার এই ঘরটা সিলেক্ট করলাম, তারপরে এন্টার, দেখেন আমার 10 কিন্তু চলে আসলো। তো তারপর আমি আরও একটা বোঝাটা দেখাই, এখানে আমি 50 থেকে বিয়োগ করব হচ্ছে কত, 20, 50 থেকে 20 বিয়োগ করব এবং ফলাফলটা আমি বের করবো এইখানে, কিংবা এইখানে, যেখানে ইচ্ছা আমি বের করতে পারবো। আমি বলছি যে যেখানে আপনি ফলাফলটা বের করতে চাবেন সেখানে আপনাকে কী করতে হবে, সমান চিহ্ন দিয়ে বোঝাইতে হবে যে এখানে আমি ফলাফলটা বের করব। এর কার ফলাফল বের করবেন, আপনি এটা আর এইটার ফলাফল বের করবেন। তাহলে আপনি এইটাও দিলেন, তারপরে কি চাচ্ছেন আপনি, বিয়োগ করে এইটা দিবেন, তারপরে আপনি কী করবেন, এন্টার দেবেন, দেখেন আপনার কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি বের হয়ে আসলো। তো আপনি এই দুইটা জিনিস সিলেক্ট করে আপনি এইখানে ফলাফল বের করতে পারেন, এইখানে ফলাফল বের করতে পারেন, এইখানে পারেন, যেখানে ইচ্ছা আপনি ফলাফল বের করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, তাহলে আমি না বিয়োগের কাজটা শিখে নিলাম। এরপরে আমরা শিখবো হচ্ছে গুণের কাজ। তো গুণের কাজটা দেখুন আমি আপনাদের দেখাই, আমি 20-এর সাথে গুণন করব কত, 20-এর সাথে গুণন করব 5, 20-এর সাথে 5 গুণন করব এবং ফলাফলটা আমি এই ঘরে বের করব। এই জন্য আমাদের সমান সমান দিতে হবে, সমান চিহ্নটা দিয়ে নিলাম। তো এখন 20-এর সাথে আমি গুণ করব কত, 5। তো গুণন চিহ্নটা দেখেন আপনাদের 8-এর উপরে আছে, মানে স্টার, যে স্টার চিহ্নটা আছে ওইটা হচ্ছে আমাদের গুণন বলে ধরে। তো আমরা 20 দিলাম, 20 দেওয়ার পর শিফট চেপে আপনারা 8-এর উপর ক্লিক করবেন, তাহলে আপনার গুণন চিহ্নটি পেয়ে যাবেন। স্টার মার্কই হচ্ছে গুণন, তারপরে পরের ঘরটা, তারপরে এন্টার দেবেন, দেখুন 100, 5 বিষয় কত হয় 100। তারপর আপনারা এখানে সহজ দিই, 3-এর সাথে গুণন করবেন আপনি কত, 2, ওকে, সেই রকম ফলাফল বের করতে হলে আপনাকে কী দিতে হবে, প্রথমে সমান দিলেন, তারপর পরেরটা, তারপরে স্টার গুণন, তারপরে এইটা, দেখুন 3 গুণ 6। তো গুণনের কাজটা আপনারা খুব সহজেই শিখে নিলেন। তো এরপর আমরা শিখব কি, এরপর আমরা শিখব হচ্ছে ভাগ। তো ভাগের কাজ শেখার জন্য আমাদের 30-এর সাথে আমরা ভাগ করব কত, 30-এর সাথে ভাগ করে আমরা 5, তাহলে একটা ভালো সংখ্যা হবে, 5 ভাগ করলাম। এখানে আমরা ফলাফল দেখতে চাচ্ছি আমরা এই ঘরটায়, সমান দিলাম, তাহলে এটার সাথে ভাগ আপনি দেখেন শিফটের ঠিক সাথে যে চিহ্নটা আছে আপনাদের প্রশ্নবোধক চিহ্নর সাথে যে কিবোর্ডটা, ওই কিবোর্ডে ক্লিক করবেন, তাহলে আপনাদের ভাগ চিহ্নটা বা ডিভাইড চিহ্নটা উঠবে, তারপরে পরে ঘরটা দিবেন, এন্টার, দেখুন আপনাদের 6, 500 কত, 30। আমি আবার দেখাই, 100 সাথে ভাগ করবো আমি কত, এর সাথে ভাগ করে আমি 25, ওকে, এখানে ফলাফল দেখতে পাচ্ছি, ফলাফল দেখার জন্য আমাকে কী দিতে হবে, সমান,
তাহলে ভাগ, প্রথম ঘরটা সিলেক্ট করলাম, তারপর ভাগ চিহ্ন, তারপর দ্বিতীয় ঘরটা আমরা সিলেক্ট করলাম, ইন্টার। ব্যাস, দেখুন আমাদের ভাগটাও কি শিখে গেলাম, খুব সহজে ভাগটা আমরা শিখে গেলাম। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু শিখে গেলাম। তো আমাদের এমএক্সেল কাজটা আরও সুবিধা করার জন্য আমি আপনাদের দেখাই। আমাদের অনেক সময় সিরিয়াল প্রয়োজন হয়, যে 1, পরে ঘরে লিখতে হয় 2, তারপর ঘরে লিখতে হয় 3, তারপরে ঘরে 4, এরকম আমাদের লিখতেই হয়, অনেক লিখতে হয়। এরকম এরকম মনে করেন আমরা লিখি, তাহলে আমাদের অনেক সময়ের ব্যাপার। আমার ধরেন এখন 150, 200, 300 পর্যন্ত সিরিয়াল দরকার, তাহলে আমাদের অনেকটা শ্রম করতে হবে, অনেকটা সময় প্রয়োজন হবে। কিন্তু এক্সেলের কাজটা কি? এক্সেলের কাজটা হচ্ছে আমাদের সময় বাঁচানো। এই জন্য আপনারা প্রথমে আমি আপনাদের একটা সহজ উপায় দেখাই। 1 দিলাম, নিচের ঘরে কত দিলাম? 2। এখন আমার এই ঘরে আমার 100 পর্যন্ত দরকার, কিংবা 120, 30 এক্সেট্রা অনেক আমার প্রয়োজন। তো এই যা আমরা খুব সহজেই কী করতে পারি, তুলতে পারি। তো এর জন্য আমাদের কী করতে হবে? আপনারা প্রথমে এই ঘরটা, প্রথম ঘরটা ক্লিক করলেন, ক্লিক করার পরে এই ঘরটা ক্লিক করার পরে এখানে আপনার মাউস ক্লিক করে ধরবেন, ছাড়বেন না, ধরবেন, ধরে নিচের ঘরটায় আসবেন। নিচের ঘরটায় এসে 2টা ঘর আপনি সিলেক্ট করবেন। 2টা ঘর আপনি সিলেক্ট করার পর দেখুন আপনি প্লাস চিহ্নটা, আপনি এইটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। এইখানে আসার পরে দেখুন এটা কি হচ্ছে, এটা চেকুন আর কালো একটা চিহ্ন হয়ে যাচ্ছে, এটা মোটা। এইখানে কিন্তু আসার পরে কালো আর চেকুন চিহ্ন হয়ে যাচ্ছে, মোটা কালো আর চেকুন চিহ্ন হয়ে যাচ্ছে। এটা আপনি ক্লিক করে ধরবেন, ছাড়বেন না। এই কালো হওয়ার পরে আপনি আবার মাউসে ক্লিক করে ধরবেন, ছাড়বেন না। এবার নিচের দিকে টান দেন, দেখেন আপনার সংখ্যা কিন্তু উঠতে ধরেছে 5, 6, 7, 8। মানে আমি এখন 8 নম্বর ঘরে আছি। এইখানে আপনি লেখা দেখাচ্ছে। তো আপনি এখন টান দিয়ে চলে যাবেন আপনার যত প্রয়োজন। আমার 120 পর্যন্ত প্রয়োজন, আমি 120টা ছেড়ে দিলাম। দেখেন আমার 120টা কিন্তু অটো উঠে গেল। এটা আমাকে কষ্ট করে আর লিখতে হলো না। অটো বসে গেছে 1 থেকে 100 পর্যন্ত, 120 পর্যন্ত। এবার আমার এই সাইডে দিনের দরকার হয়, অনেক সময় অনেক দিনের দরকার হয়, যে শনিবার, রবিবার, সোমবার এরকম। তাহলে আমি এখানে লিখতে পারি যে স্যাটারডে, তারপরে আমি লিখবো যে সানডে, তারপরে লিখবো হচ্ছে মানডে। তো দেখো এরকম আমার লিখতে হবে যে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, থার্সডে। অনেকটা ব্যাপার, অনেকটা শ্রম বা অনেকটা কষ্ট, কিন্তু আমাদের এক্সেলের কাজটি হচ্ছে সময় বাঁচানো। তো আমি কোটা ডিলিট করে দিলাম। তো এটারও একটা সহজ টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে আপনি এখানে লিখবেন স্যাটারডে, তারপরে লিখবেন হচ্ছে সানডে। তো এই দুটো লেখার পরে আপনি প্রথম ঘরটা আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করে ধরে দুটো সিলেক্ট করে নেবেন। দুটো সিলেক্ট করার পর আপনি এই যে প্লাস চিহ্নটা আবার এখানে নিলেন, দেখেন এখানে নেওয়ার পরে কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখানে মোটা, এখানে নিলেন আপনি চেকুন। তো এইটা আনার পর আবার আপনি ক্লিক করে সিলেক্ট করবেন, ছাড়বেন না, না ছেড়ে এইভাবে টান দেন। দেখেন মানডে উঠছে আমার, কিন্তু টুইসডে, এরকম আপনি ধরেন ফ্রাইডে পর্যন্ত ধরে আপনি ছেড়ে দিলেন। দেখেন অটো কিন্তু এগুলো কি বসে গেল, আপনাকে আর কষ্ট করে এইগুলো লিখতে হলো না। তো আজকে আমরা কী কী শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ফিল্টার করা। ফিল্টার করা মানে এরকম টান দেওয়া। আর যে বিষয়গুলো জানা দরকার আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি। তো আর বেশি কিছু আমাদের জানা লাগবে না। এর পরবর্তী ক্লাসে আমাদের বিভিন্ন কাজ শুরু করবো ইনশাল্লাহ। শিট, বিভিন্ন শিট তৈরি করব। তো বিভিন্ন শিট তৈরি করলে আপনারা ভালো বুঝতে পারবেন, তখন কাজের মধ্যে আরও অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।